তুমি এগুলা? দেখ, এই কি করতেছো তুমি এগুলা? আরে তেমন কিছু না, আমি একটু তোমার সাথে মজা করছিলাম। আরে মজা মানে এটা কি ধরনের মজা? কোথায় আমি বাইরে থেকে ক্লান্ত হয়ে আসছি, এক গ্লাস পানি দিবা, আমাকে রিল্যাক্স হওয়ার জন্য রুমে নিয়ে যাবা, তা না করে তুমি এটা কি ধরনের মজা করতেছো? আরে তুমি এত রেগে কেন যাচ্ছ? আমি তো তোমাকে পানি দেবই, তার আগে তোমার সাথে একটু মজা করলাম। আমি তোমার 10টা না 5টা না একটা মাত্র বউ, তোমার সাথে মজা না করলে আমি কার সাথে মজা করব বলো? আর আমি যদি জানতাম যে তোমার সাথে মজা করলে তুমি রাগ করবা, আমি কখনোই মজা করতাম না। আরে আমার এই ধরনের মজা ভালো লাগে না, তুমি জানো না? দেখ, তোমার সাথে মজা করতে আমার বয়ে গেছে। আমি তো জাস্ট একটু অ্যাক্টিং করলাম যাতে আমার বয়ফ্রেন্ডকে তুমি দেখতে না পারো। যত সব। নুপুর, হ্যাঁ নুপুর। আরে তুমি এত সকাল সকাল চলে আসলে আজকে? তোমার না আরো 2 ঘন্টা পরে আসার কথা। আরে আমার আজকে খুব টায়ার্ড লাগছে, এর জন্য চলে আসছি। কেন, আমি আসছি বলে তুমি খুশি হওনি? এটা কোনো কথা বললে তুমি? তুমি আসতে আর আমি খুশি হব না? হ্যাঁ, তুমি ওখানে কেন দাঁড়িয়ে? হ্যাঁ আসো, এখানে আসো। হ্যাঁ। আরে ওকে। ও ও ও তো আমার বান্ধবী, আমার বান্ধবী সুমনা। সুমনা? হ্যাঁ। কিন্তু এই নামটা আগে কখনো শুনিনি। হ্যাঁ, তোমাকে বলা হয়নি, কিন্তু জানো ও না আজকে দুপুরে হঠাৎ করে চলে আসছে আর বলছে আজকে নাকি ও আমার কাছে ঘুমাবে, তাই আর কি যায়নি। ও আচ্ছা, কোত্থেকে আসছে ও? কোত্থেকে আসছে? গ্রাম থেকে। আরে তুমি ওকে নিয়ে কেন পড়ছো? হ্যাঁ এখানে বসো তো। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? আজকে হঠাৎ চলে আসলে এত তাড়াতাড়ি? আসলে তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমার সাথে তোমার কথা? আচ্ছা ঠিক আছে, বলো কি বলবে। আমি ভাবছি আমি আর এই চাকরিটা করব না। মানে তুমি চাকরি করবে না মানে? এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে আমার মাথা ঠিকই আছে, আমি চাকরিটা কেন করব না সেটা জিজ্ঞেস করো আগে। কেন করবে না? কি হয়েছে তোমার? আর এই চাকরিটা কতজন চেয়েও পায় না, আর তুমি পেয়েও কিনা করতে চাচ্ছ না? এটা কোনো কথা হলো শ্রাবণ, বলো? আসলে আমি চাকরিটা করতে যাচ্ছি না। দেখো, আমাদের বিয়ের আগে আমরা দুজন কত ভালো ছিলাম। তারপর আমার লাইফটা অন্যরকম ছিল, আমি আমার বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যেতাম, আড্ডা দিতাম, লং ড্রাইভে যেতাম, ট্যুরে যেতাম। কিন্তু এখন আমার জীবনটা কেমন যেন যন্ত্রের মতো হয়ে গেছে, সবকিছু একটা নিয়মের মধ্যে চলে আসছে। এগুলো আমার কাছে একদম ভালো লাগছে না, কেমন বোরিং ফিল করি, তুমি জানো? দেখো, ওটা আমাদের বিয়ের আগের লাইফ ছিল। বিয়ের আগের লাইফের সাথে বিয়ের পরের লাইফ কিছুতেই মিলে না। তখন তো আমাদের কোনো সংসার ছিল না, এখন আমাদের সংসার হয়েছে। তুমি কেন চাকরি ছাড়বে? আর আমরা যেভাবে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তাহলে তুমি এসব কথা কেন বলছো বলো? কেন বলবো না বলো? দেখো, আমার বন্ধু যারা এখনো সিঙ্গেল আছে তারা লাইফে কত চিল করতেছে, কত মাস্তি করতেছে, কিন্তু আমার লাইফটা একদম একঘেয়েমি হয়ে গেছে। আচ্ছা শোনো, একটা কাজ করি, তুমি একটা প্রেম করো, আমি আলাদা একটা প্রেম করি। শ্রাবণ, তোমার কি সত্যিই মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি আমার স্বামী হয়ে আমাকে বলছো আমি অন্য জায়গায় রিলেশন করব? আরে তুমি রাগ করছো কেন? দেখো, তুমি যদি আলাদা প্রেম করো তাহলে তুমিও ভালো থাকবে আর আমিও ভালো থাকবো। বাই দ্য ওয়ে, এসব বাদ দাও। তোমার বান্ধবীর ব্যাপার দেখে তো ভালোই লাগছে। আচ্ছা, এক কাজ করো, তোমাদের মাঝখানে আমাকে শুতে দাও। তোমাদের মাঝখানে শুতে দিলে আমার টায়ার্ডনেসটাও কাটবে আর আমার ভালোও লাগবে। আরে তুমি এসব কি বলছো? আমার আর আমার বান্ধবীর মাঝখানে শুবে মানে? তোমার কি মাথাটা এবার সত্যিই খারাপ হয়ে গেছে? না, আমার মাথা একদমই ঠিক আছে, শোনো তো, আমি শুবো এখানে। শ্রাবণ, ভালো হবে না বলছি। দেখো, আর যাই হোক, একটা মেয়ে সবকিছু করতে পারলেও তার স্বামীর ভাগটা অন্য কাউকে দিতে পারে না। তাই না? স্বামীর ভাগটা অন্য কাউকে দিতে পারে না, তাহলে একটা ছেলে কি করে তার বউয়ের ভাগ অন্য কাউকে দেবে? মানে তুমি এসব কি বলছো? এই, মানে বুঝতেছিস না? তুই মানে বুঝিস না? এই, ওকে, কেউ, তুই কি ভাবছিস আমি কিছুই বুঝতে পারবো না? আমি সব কিছু বুঝতে পেরেছি। আরে তুই যে কি পরিমাণে জঘন্য হয়ে গেছিস সেটা তো আমার চোখে এখনই ধরা পড়ে গেল। আরে তোকে আমি কোন অংশে কম রেখেছিলাম? তুই যখন যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি। তোর জন্য দিনের পর দিন, মাসের পর মাস আমি পরিশ্রম করে যাচ্ছি, আর তুই আমার জন্য কি করেছিস? আমারই বাসায় অন্য আরেকটা ছেলেকে ডেকে নিয়ে এসে তার সাথে রঙ্গলীলা করছিস। এটা কি রঙ্গলীলা করার জায়গা? আরে আমি কি এটা আমার বেশ্যাখানা বানিয়ে রেখেছি রে? এটা কি বেশ্যাখানা নাকি? শ্রাবণ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি। আমি তোমার পায়ে পড়ছি, আমার ভুল হয়ে গেছে। এই তো ওঠ,
ওঠ। তুই যদি 1000 বারও ভুল করতি আমি তোকে 1000 বারই ক্ষমা করতাম, কিন্তু তুই তো ভুল করিসনি। আজকে আমি তোদেরকে হাতে নাতে ধরে ফেলেছি। আরে কথায় আছে না, চোরের 10 দিন তো গৃহস্থের একদিন। আরে দেখ দেখ, তোর পীড়িতের নাগর তোরে রেখে চলে গেছে, কিন্তু আমি তো তোকে ছাড়িনি। তোকে তো আমি ভালোবাসতাম। আর তুই যদি আমাকে ভালো নাই বাসতি, তুই যদি আমার সাথে সংসার নাই করতে চাইতি, তাহলে তুই আমাকে আগে বলতে পারতিস, তাহলে আমার জীবন থেকে আমি তোকে মুক্ত করে দিতাম। আর তোকে যদি আমার জীবন থেকে মুক্ত করে দিতাম, তাহলে তো আজকে আমার এই দিনটা দেখতে হতো না। তুই আজকে আমাকে যে দৃশ্য দেখালি, আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আরে তুই তো লোভী। আমার নিজের চোখ দুটো যদি আমি এখন উপরেও ফেলে দেই না, তাও আমি তোর মনটা জয় করতে পারবো না। তোর জন্য আমি নিজের পিছনে 10টা টাকাও খরচ করিনি, তোকে ভালো রাখার জন্য। প্রতিদিন আমি পায়ে হেঁটে অফিসে যাই, অফিস থেকে পায়ে হেঁটে বাড়িতে ফিরি, শুধুমাত্র কিছু টাকা সেভিংস করার জন্য, যাতে ওই টাকা দিয়ে আমি তোকে আরো ভালো কিছু কিনে দিতে পারি, তোর শখ আল্লাহ সব কিছু পূরণ করতে পারে। আর সেই তুই কিনা আমার সাথে এত বড় বেইমানি করতে পারলি। আরে তোর জন্য আমি কি করিনি, তোর জন্য আমার নিজের বাবা মাকে গ্রামে রেখেছি, শুধুমাত্র তোর সুখের জন্য। আমি নিজের পরিবারের সাথে সম্পর্ক বাদ দিয়েছি, আর তুই আমার সাথে প্রতারণা করে গেলি। আমার ভালোবাসার এই মূল্য তুই দিলি। আরে তোর মতো মেয়ের সাথে আর যাই হোক সংসার করা যায় না। আজকের পর থেকে তুই আর আমি এক ছাদের নিচে থাকবো না। তুই তোর রাস্তা মাপ, তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো। না না, তুমি এত বড় অন্যায় করো না। আমি যা করেছি ভুল করেছি। তুমি তো জানো আমার এই দুনিয়াতে কেউ নেই। আমি যদি এই বাড়ি থেকে চলে যাই, আমি কোথায় যাব, কার কাছে যাব? আমাকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি আমি তোমাকে কথা দিচ্ছি, আর কোনোদিনও এমন ভুল করবো না। আরে তোর কি এগুলো আগে মনে ছিল না? তুই যখন তোর নাগরকে নিয়ে এসে বাসায় এসে ফষ্টি নষ্টি করলি, তখন কি এসব কথা মনে ছিল না? তুই তো তোর অবস্থানকে ভুলে গেছিস। না না, এত বড় শাস্তি তুমি আমাকে দিও না। আমি ভুল করেছি, আমাকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। তুমি তো জানো এত বড় দুনিয়াতে আমার তুমি ছাড়া কেউ নাই। তুমি যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও, আমি কোথায় যাব, কার কাছে যাব? আমাকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো এমন ভুল করবো না। তাও তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না। চুপ। আর একটা কথাও বলবি না। আরে এইসব কথা যদি তুই আগে মনে রাখতিস, তাহলে তো এই ধরনের ভুল কখনোই করতি না। শোন, যা করেছিস করেছিস, তোর এই ভুলের কোনো ক্ষমা নেই। তোকে আমি এখনই এই মুহূর্তে আমার বাসা থেকে বের করে দেবো। আর তোকে তো আমি ডিভোর্স দিয়েই দেবো। আর কাবিনের সম্পূর্ণ টাকা আমি সময় মতো পাঠিয়ে দেবো। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। আহ, আল্লাহ, আহ, আমি যেটা করলাম হয়তো ঠিকই করলাম, কারণ বেইমানের সাথে সংসার করার থেকে একা থাকা অনেক ভালো।